লালগোলা এসে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ট্রেনে করে বহরমপুর কিসের জন্য যাচ্ছি, ব্লগটি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, তোমাদেরকে আমার ডেইলি লাইভ ব্লগে স্বাগত জানাই। তো আজকে আমরা এসেছি লালগোলা স্টেশনে। এসে এখানে কিন্তু আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নেবো। সোহেলদাকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আমাদের 5 জনের জন্য টিকিট কাটছে। আর এদিকে কিন্তু স্টেশনে এখানে কিন্তু শাহিদ, আরমান আর শরীফ দাঁড়িয়ে ছিল বাইরে আমাদের জন্য। আর এদিকে কিন্তু আমাদের 5 জনের জন্য টিকিট কাটা কমপ্লিট হয়ে যায়। তারপর কিন্তু আমরা হাঁটতে লাগি স্টেশনের ভেতরে, কারণ আমাদের ট্রেনটা ছাড়বে 5টা 50-এ। তার জন্য কিন্তু আমরা স্টেশনের ভেতরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। কিন্তু আমরা ট্রেনের ভিতরে চলে যাই। হ্যাঁ গাইস, এখন কিন্তু আমরা ট্রেনের ভিতরে ঢুকে গিয়েছি। আর ট্রেনের ভিতরে আসার পরে কিন্তু আমরা দেখতে পাই যে এই সামনে যে সিটটা আছে, এটা কিন্তু সিটটা ফাঁকা ছিল। তারপর কিন্তু আমরা বসে যাই এই সিটটাতে। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দেয়। গাইস দেখতে পাচ্ছ, আমাদের ট্রেনটা কিন্তু লালগোলা থেকে বহরমপুর যাওয়ার জন্য ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো তোমরা এদিকে একটু ট্রেনের ভিউ গুলো দেখো। সো ফাইনালি কিন্তু আমরা মুর্শিদাবাদ স্টেশন ঢুকে যাই। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ, আমরা কিন্তু মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি। মুর্শিদাবাদ পেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি বহরমপুর। হ্যাঁ গাইস, এখন কিন্তু আমরা বহরমপুরে চলে এসেছি। আর এদিকে ট্রেন থেকে নামার পর দেখতে পাচ্ছ মানুষের কত ভিড়। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ, চারি সাইডে কিন্তু মানুষে ভর্তি হয়ে আছে। তারপর কিন্তু আমরা স্টেশনের বাইরে রাস্তা দিয়ে হাঁটতে লাগি। আর আমরা আসার আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে। তো তোমার রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছো। আর এদিকে সামনে দেখতে পাচ্ছ বহরমপুরের সব থেকে বড় হসপিটাল। তো আমি হসপিটালটার নাম জানি না, তো তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর কিন্তু সামনে এসে কিন্তু আমরা একটা টুকটুকিতে চেপে যাই। হ্যাঁ গাইস, আর আমরা বহরমপুর এসে কি কি করলাম পার্ট 2 আসছে। তো পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে ফলো করো আর কমেন্টে লেখো পার্ট 2। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে পার্ট 2 এ।